আজকে আমরা পড়বো অমরনাথ। তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার অমরনাথ। আচ্ছা, পড়ার আগে আমরা জানবো অমরনাথ স্টোরির ব্যাকগ্রাউন্ড কি, কোথা থেকে অমরনাথ স্টোরিটা নেওয়া, আদেও কি এটা একটা স্টোরি, আর এই স্টোরিটা কিভাবে এই নামকরণটা অমরনাথ হলো। আচ্ছা, তো চলো শুরু করি অমরনাথ স্টোরিটা। প্রথমেই বলি, এইটা হচ্ছে বিবেকানন্দর অমরনাথ যাত্রা। বিবেকানন্দ এবং তার ভক্তরা এবং তার সঙ্গে নিবেদিতা যারা অমরনাথ গেছিল। অমরনাথ হচ্ছে একটা বরফের তৈরি শিবলিঙ্গ, যেটা মেনলি প্রাকৃতিক ভাবে ন্যাচারাল ভাবে তৈরি হয়, বরফের কিছু একটা সময়ের জন্য থাকে শিবলিঙ্গটা, কয়েকদিনের জন্য, তারপরে সেটা আবার যেরকম নর্মালি গলে যায়। তো ওটা একটা বরফের তৈরি শিবলিঙ্গ অমরনাথ, ওইখানে সবাই মিলে গেছিল। এইবার আমরা আসি অমরনাথের, এটা কি স্টোরি নাকি আমি বলি, এইটা বিবেকানন্দর অটোবায়োগ্রাফি থেকে নেওয়া না, একদমই না। এটা নিবেদিতার অটোবায়োগ্রাফি থেকে। তোমরা কনফিউজ হয়ে যাবে বলি এটা আমার বলা, এটা কিন্তু লিখেছে নিবেদিতা। সো এটা যা বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি হবে এটা কিন্তু নেওয়া হবে নিবেদিতার থেকে। বিবেকানন্দরা লেখেনি, বিবেকানন্দ ডাইরেক্টলি এটাকে ন্যারেট করেনি, এটাকে বলেছে কে? নিবেদিতা বলেছে। তাহলে এটা নিবেদিতার অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফিটার নাম কি? আচ্ছা, এটা নেওয়া হচ্ছে কোথা থেকে? মাস্টার দ্য মাস্টার অ্যাজ আই স হিম। কোথা থেকে নেওয়া? দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এটা কি? এটা একটা অটোবায়োগ্রাফি। এটা কি? এটা একটা অটোবায়োগ্রাফি। কার অটোবায়োগ্রাফি? নিবেদিতা। নিবেদিতা, NIVDIT, এটা একটা নিবেদিতার অটোবায়োগ্রাফি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই বায়োগ্রাফির টোটাল 18টা চ্যাপ্টার আছে। কয়টা চ্যাপ্টার আছে? 18টা চ্যাপ্টার আছে। এটা পাবলিশ হয় কত সালে? এটা পাবলিশ হয় এটা পাবলিশ হয় 1910 সালে। তাহলে এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডেটা, এইটুকু জানলেই যথেষ্ট, এনাফ। এই ডেটা তোমাদের জানতে হবে, কারণ বইয়ে অ্যাবাউট দ্য পোয়েট, অ্যাবাউট দ্য স্টোরি এগুলো দেওয়া আছে, বা অ্যাবাউট দ্য রাইটার। আমরা যে পিডিএফ গুলো ফ্রিতে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, যেখানে তোমরা পাবে নোট, সাজেশন, সবকিছু। নোটস দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, গিয়ে লিঙ্কে ক্লিক করে জয়েন হও। তোমরা রিকোয়েস্ট পাঠাও, আমাদের অ্যাডমিনরা অ্যাকসেপ্ট করে নেবে। তাহলে তোমরা জয়েন হতে পারো, নোটস ফ্রিতে পেয়ে যাবে, যেখানে আরো ডিটেলিং অ্যাবাউট দ্য পোয়েট এবং অ্যাবাউট দ্য স্টোরি, অ্যাবাউট দ্য রাইটার দেওয়া থাকবে। আর স্টোরির সমস্ত এমসিকিউ, কি ধরনের, যেমন রিজনিং থাকে, তারপরে ট্রু ফলস, হুইচ স্টেটমেন্ট ইজ ফলস, এমসিকিউ যাবতীয় সবকিছু দেওয়া থাকবে। এইবার আমি আসি স্টোরিতে। ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল ইন দ্য মোগল গার্ডেন্স অ্যাট আচ্চাবল। মোগলস গার্ডেন মানে হচ্ছে মুঘলদের তৈরি করা বাগান। আর আচ্চাবল কি? আচ্চাবল হচ্ছে কাশ্মীর হিমালয়ের পর্বত অঞ্চলের পাদদেশে একটা মেনলি জায়গা, যেটা হচ্ছে আচ্চাবল। কোথায়? কাশ্মীর। কাশ্মীরে হিমালয়, হিমালয় পর্বতের পাদদেশে। এখানে কি বলছে? অবশ্যই এটা একটা ওপেন মিল ছিল। কোথায়? না মুঘলদের গার্ডেনে আচ্চাবলে। দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্স, যেখানে বিবেকানন্দ হঠাৎ করে অ্যানাউন্স করে দ্যাট যে উই উড গো টু অমরনাথ, আমরা যাব অমরনাথে। এবার কাদের সাথে যাব বলছে? উইথ দ্য পিলগ্রিমস। পিলগ্রিমস মানে পুণ্যার্থী। ছোট করে বই লিখে নাও, রুল দিয়ে, পেন্সিল দিয়ে বা পেন দিয়ে, পুণ্যার্থী পাশে, পুণ্যার্থী। অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, এবং তার সঙ্গে তার মেয়েকেও নিয়ে যাবেন। এখানে ডটার রেফার্স টু সিস্টার নিবেদিতা, উপরে লিখে নাও ব্র্যাকেটে, সিস্টার নিবেদিতা। উইদিন আওয়ার লিটল পার্টি, আমাদের এই যে ছোট দল, এখানে পার্টি মানে কিন্তু পার্টি করান, এখানে পার্টি মানে হচ্ছে দল। ওই হয় না যে অনেক রকম এই যে পলিটিক্স পার্টি গুলো হয়, পার্টি মানেও যেমন দল, এইখানে পার্টি মানেও দল। দেয়ার ইজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড অ্যান্ড কংগ্রাচুলেশন ফর এনি অবস্টেকল, অবস্টেকল মানে হচ্ছে বাধা, টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার। অর্থাৎ সবাই মিলে গুরুর সঙ্গে যাবে। বিবেকানন্দ বলেছে তার সব পুণ্যার্থীদের নিয়ে যাবে। এই যে গুরুর সঙ্গে যাওয়া, এর একটা মজাই আলাদা, যে গুরু আমাদের নিয়ে যাবে, শিষ্যদের মধ্যে একটা ভীষণ আনন্দ যে গুরু নিয়ে যাবে। তারপরে কি বলছে? তারপরে বলছে ফর এনি অবস্টেকল, কোন রকম বাধা ছাড়াই, টু বি পুট ইন দা ওয়ে অফ ফরচুনেট মেম্বার,
ওয়ে অফ ফরচুনেট মেম্বার বলতে নিবেদিতাকে বলছে, কারণ কি এই সব কজনের মধ্যে সমস্ত ছেলের মধ্যে নিবেদিতা একটা মেয়ে, কিন্তু বিবেকানন্দ তাকে দায়িত্ব করে নিয়ে যাবে বলেছে, তাই তাদের ভীষণ আনন্দ। কি বলছে, অ্যান্ড এইডেড মানে হচ্ছে সহায়তা, দেখবে লেখা থাকে তোমাদের স্কুলের নাম অনেক লেখা থাকে গভর্নমেন্ট স্পন্সার্ড, গভর্নমেন্ট এইডেড মানে গভর্নমেন্টের সাহায্যপ্রাপ্ত স্কুল, গভর্নমেন্ট আর্থিকভাবে সাহায্য করে, এই যে এইডেড মানে হচ্ছে সাহায্য করা। এইবার আমি আসি, কি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার ইন চার্জ অফ দ্য জার্নি, এছাড়া এই জার্নি কে থাকবে, একটা স্টেট অফিসার ইনচার্জ থাকবে, আর কি থাকবে, আচ্ছা ভালো করে বলি, নিবেদিতার কিন্তু এই যাত্রায় কোনো রকম বাধা পড়েনি, এই যে বলেছে অবস্টেকল, বাধা বলতে নিবেদিতার বাধা বলেছে, এই যাত্রায় নিবেদিতার কোনো রকম বাধা পড়েনি। দ্য জার্নি প্রিপারেশন ওয়েন্ট ফরওয়ার্ড ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, অর্থাৎ এখানে সাহায্য করেছিল, প্রিপারেশনে কে কে সাহায্য করেছিল, স্টেট অফিসার, অফিসার ইনচার্জ, এরা যে জার্নিতে প্রিপারেশনে নানা রকম সাহায্য করেছিল। কাশ্মীর সিমড, কেন সাহায্য করেছিল দেখো আমি বলি, বিবেকানন্দ ছিল সেই সময়কার জাতীয় সম্পদ, তার যে সুরক্ষা, ওই যে সেই জায়গাটা মেনলি কাশ্মীরের জায়গাটা বর্ডারের কাছে, তার যে তারপরে ন্যাচারাল অনেক রকম বিপদ ঘটতে পারে, বরফের জায়গা, এই যে এখান থেকে সুরক্ষা দেওয়ার যে অফিসাররা ছিল, যে ফোর্স ছিল তার সঙ্গে, এইটা তারা ভীষণ ভালোভাবে সহায়তা করেছিল, তার মেনলি সেফটি, তার সহায়তাটা করেছিল কিসের জন্য, এর জন্য। বলছে কাশ্মীর সিমড ইন দোজ উইক, এই সময়ে কাশ্মীর টু বি ফুল অফ পিলগ্রিমস, পুণ্যার্থীতে ভর্তি ছিল। উই লেফট আচ্চাবাল, আমরা আচ্চাবাল ছাড়ার পরে, অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস এট ইসলামাবাদ, আমরা ইসলামাবাদে পৌঁছালাম আমাদের বোটের মাধ্যমে, মানে ফিরে এলাম ইসলামাবাদে বোটের মাধ্যমে। ইসলামাবাদ কোথায়, ইসলামাবাদ পাকিস্তানে। ফর দ্য ফাইনাল অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড এভরিওয়ার উই স দ্য মার্চ অফ গ্যাদারিং ওস, আমাদের ফাইনাল ব্যবস্থা সব জায়গায় যাওয়ার ভীষণ সুন্দরভাবে হয়ে গেছে, এবং গ্যাদারিং ভোস্ট মানে বলছে, আচ্ছা এখানে বলি মার্চ মানে, এইখানে মেনলি, আচ্ছা আমি একটা জিনিস লিখি তোমরা দেখো, এটা মুছে দিলাম, হ্যাঁ এইখানে মার্চ দেখবে, মার্চের দুটো দেখবে, একটা MARCH, একটা হচ্ছে MARCH, যখন দেখবে এই মার্চটা এমটা বড় হাতের আছে, তখন মার্চ মানে হচ্ছে মাস, একটা মাস বোঝাচ্ছে, আর যখন দেখবে এমটা ছোট হাতের আছে, তখন মার্চ মানে একটা দল, শান্তিপূর্ণ পদযাত্রা, শান্তিপূর্ণ পদযাত্রা বা দল, এইরকম বোঝাচ্ছে। তাহলে ছোট হাতের এম থাকলে এটা, বড় হাতের এম থাকলে মাস, আমি বুঝিয়ে দিলাম, স্পেলিং কিন্তু এক, কিন্তু এই ছোট হাতের এম আর বড় হাতের এম থেকে বোঝাতে হবে, কারণ মার্চ যেহেতু একটা মাসের নাম, যদি বড় হাত দিয়ে শুরু হয় তখন মাসের নাম হবে, ছোট হাতে শুরু হলে বা যেটা স্মল লেটারে শুরু হলে তখন কিন্তু ওইটা একটা বোঝাবে যে পদযাত্রা, শান্তিপূর্ণ পদযাত্রা, শান্তিপূর্ণ মিছিল বলতে পারো, দল বলতে পারো, এনিথিং তুমি বলতে পারো, বোঝা গেল। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট, এটা ছিল ভীষণ পরিষ্কার, অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচারস্ক মানে ভীষণ সুন্দর, ফটোচিটি প্লেস মানে ছবি তোলার মতো জায়গা, ছবি তুলে বাঁধিয়ে রাখার মতো একটা সুন্দর জায়গা, একটা সুন্দরতা ভাবো এখানের। 2 or 3,000 পিপল উড এন ক্যাম্প, সেখানে 3,000 মতো মানুষ, 2-3,000 মানুষ ক্যাম্প করেছিল। দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার, যেখানে তাদের ক্যাম্প অকুপেশন সেফ, কি বলছে, ইন দ্য ফিল্ড অ্যান্ড লিভড বিফোর অ্যাট ডন, তারা মেনলি এনক্যাম্প করেছিল ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে, অ্যান্ড লিভ ইট বিফোর ডন, এবং ভোর হওয়ার আগে তারা চলে গেছিল, তারা ক্যাম্প করেছিল, ক্যাম্প করার পর ভোর হওয়ার আগে চলে গেছিল, তাদের আর উঠতে হবে, তাই ভোর হওয়ার আগে তারা চলে গেছিল। উইথ নো ট্রেসেস মানে প্রমাণ, অফ দেয়ার অকুপেশন সেফ, তারা যে ওখানে ছিল তার কোনো ট্রেস, তার কোনো প্রমাণ রেখে জানি যে এখানে কোনো মানুষ ছিল আগের দিন রাতে। দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, একমাত্র তাদের রান্না করার যে আগুন, রান্নার যে আগুন সেটা পড়েছিল। দে ক্যারিড এ বাজার, তারা একটা বাজার তাদের সঙ্গে বহন করতো, দে ক্যারিড এ বাজার উইথ দেম, তারা তাদের সঙ্গে একটা বাজারই বহন করতো। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, এবং তাদের সঙ্গে থাকার জায়গাটাও। অ্যান্ড পিচিং অফ টেন্স, এবং তাঁবু টাঙানোর যে জায়গা, অ্যান্ড ওপেনিং অফ শপস টুক প্লেস ইন ইনক্রেডিবল র্যাপিডলি মানে তারা অত্যন্ত দ্রুতর সাথে এই তাঁবু টাঙাতো, অত্যন্ত দ্রুতর সাথে রান্না বান্না, খাওয়া দাওয়া, আবার গুছিয়ে নিয়ে আবার যাত্রা করা, এই যে এই প্রসেসটা ভীষণ দ্রুত করতো, কারণ তাদেরকে উঠতে হবে ওপরে। শিবলিঙ্গ আমি কি বললাম কিছুদিনের জন্য থাকে তারপর গলে যায়, তো মেন যেহেতু প্রাকৃতিক, তো ওদের তাড়াতাড়ি উঠতে হবে, একটা তারা রয়েছে, তো এই যে তারাটা তাদের মধ্যে আছে, সেই জন্য তারা ভীষণ ফাস্টলি র্যাপিডলি কাজ করতো।
অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিটিউট মানে হচ্ছে এখানে ইনস্ট্রাকটিভ মানে হচ্ছে সহজাত। সহজাত মানে সবে সবে দেখে কি মনে হচ্ছে যে এটা সদ্য করা একটা কাজ। অ্যাপিয়ার এটা ভীষণ সদ্য করা একটা কাজ। এ বোর্ড অফ স্ট্রিট উড রান থ্রো দ্য মিডিল অফ দ্য পার্ট অফ ক্যাম্প, অর্থাৎ একটা ছোট রাস্তা চলে গেছে ওই ক্যাম্পের মধ্যে দিয়ে। অ্যান্ড হেয়ার ওয়ান কুড বাই, এবং একজন কিনে নিয়ে এসছে ড্রাইড ফুডস, ড্রাইড ফল, মিল্ক, দুধ, ডালস অ্যান্ড রাইস এবং ভাত। দ্য টেন্স অফ দ্য তেহসিলদার, তেহসিলদার মানে হচ্ছে মুসলিম ট্যাক্স আদায়কারী, অর্থাৎ যারা মুসলিম হয় ট্যাক্স আদায়কারীদেরকে তেহসিলদার বলে। উইথ দ্যাট অফ সামি অন ওয়ান সাইড, একদিকে তেহসিলদার এবং একদিকে সামি, অ্যান্ড মাই ওন আদার ওয়াজ জেনারেলি প্লেস নিয়ার অ্যাডভান্টেজ স্পট অফ লাইটিং ইভিনিং ফায়ার অ্যান্ড দাস নেইবারহুড, নেইবারহুড মানে হচ্ছে আশেপাশের লোকজন, অ্যান্ড ফ্রম অফ দ্য সোশ্যাল সেন্টার, ফর্ম মানে হচ্ছে গঠন। এখানে কি বলছে, এইখানে তিনজনের ক্যাম্প, একদিকে তেহসিলদার, মধ্যে নিবেদিতা, তারপরে বিবেকানন্দ। এবার ক্যাম্পটা এমন ভাবে করা যাতে এক জায়গায় আগুন জ্বালালে তিনজনে আগুন এসে গরম উত্তাপটা পায়, যেহেতু বরফের জায়গা, ঠান্ডা জায়গা, তোদের গরম উত্তাপটা লাগবে। ক্যাম্পটা এমন ভাবে করা যাতে এক জায়গায় জ্বালালে তিনজনে আগুনটা পায়। তাহলে কি বলছে যে ওয়ান সামি ওয়ান সাইড, এক সাইডে সামি, অ্যান্ড মাই ওন দ্য আদার ওয়াজ জেনারেলি প্লেস নিয়ার অ্যাডভেঞ্চার স্পট অফ লাইটিং। তাহলে এখানে বোঝা গেল যে মধ্যেখানে ছিল বিবেকানন্দ, এই সরি নিবেদিতা, তাহলে যেন আগুনটা একজন জ্বালে তিনজনায় পায় সেইভাবেই করা হয়েছিল টেন্টটা। দেয়ার ওয়াজ 100 অফ মঙ্কস, সেখানে 100, আচ্ছা সরি এখানে এক লাইন বাদ গেল। অ্যান্ড ডাজ হিজ নেইবারহুড, এইখানে আশেপাশের লোকজন টেন্ডেড, যাদের মধ্যে ছিল ধর্মের প্রবণতা, টু ফর্ম এ সোশ্যাল সেন্টার, তারা গঠন করেছিল একটা সোশ্যাল সেন্টার, সামাজিক কেন্দ্র, কিসের না ধর্মের। আর ওই যে কি বললাম আগুন টানবে জ্বালানো ছিল, তিনজনের সমান আগুন পেত, তারপরে কি করলো একটা ধর্মের কেন্দ্র গঠন করলো যেখানে ধর্মের প্রবণতা ছিল। দেয়ার ওয়ার 100 অফ মঙ্কস, সেখানে 100-এর বেশি সাধু ছিল। অল অফ দ্য অর্ডার্স উইথ দেয়ার গেরুয়া টেন্ট, তাদের গেরুয়া টেন্ট ছিল। সাম নো লার্জার দ্যান এ গুড সাইজ আমব্রেলা, তাদের মধ্যে একটা টেন্ট ওই ছাতার মতো আর কি, দেখে একটা বড় একটা ছাতা মতো, টেন্টটা খুব একটা বড় বিশাল সাইজের নয়, একটা দেখো যে ফুচকার ছাতা হয় ওই একটা বড় ছাতার মতো টেন্ট। হ্যাঁ ফুচকা নাম শুনি লোভ লেগে গেল না, যদি একটু ফুচকা পাওয়া যেত স্যার ভালোই হতো ব্যাপারটা, কিন্তু কি করা যাবে, ফুচকা তো আছে, মানে পড়ার মধ্যে আপনি ফুচকার নাম বললেন, পেলে স্যার ভালোই হতো, বেশ ভালোই লাগতো, পড়ান কি করা যাবে। কি বলেছে, and amongst these the Sami was influence appear to the magnetic, ম্যাগনেটিক মানে চুম্বকীয়, এবং তাদের মধ্যে স্বামীকে দেখে মনে হতো চুম্বকীয়। চুম্বকীয় কেন, কারণ স্বামীর দিকে সবাই আসতো। বিবেকানন্দের মধ্যে কি ছিল, নলেজ, সে ছিল জ্ঞানের ভান্ডার, তার কাছে ভীষণ পরিমাণ জ্ঞান ছিল, সবাই তার কাছে জ্ঞান আরোহণের জন্য, জ্ঞান নেওয়ার জন্য আহরণ করতো, জ্ঞান নিত, তাই তার কাছে জড়ো হতো এবং গল্প শুনতো জ্ঞানের। দ্য মোর ল্যান্ড অফ দেম সোয়াম, তারা সবাই জড়ো হতো অ্যাবাউট হিম, তার কাছে, অ্যাট এভরি হল্টিং প্লেস, এবং ছোট ছোট জায়গায় যেখানে সে দাঁড়াতো। ফিলিং হিজ টেন্ট, তার টেন্টটাকে ভরিয়ে তুলতো। অ্যান্ড রিমেনিং অ্যাবজর্ব ইন কনভারসেশন থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, এবং যতক্ষণ দিনের আলো থাকতো তারা সেখানে কনভারসেশন চালিয়ে যেত। দ্য টক অন আদার সাইড, অপর দিকে, হি টোল্ড আস আফটারওয়ার্ডস হি হ্যাড অল অফ সিবা অ্যান্ড দে হ্যাড রিমনস্ট্রেটেড, তারা অনেক সময় কি বিবেকানন্দ কি করতো, এদের সঙ্গে অনেক সময় বিবেকানন্দ মজা করতো, কি বলতো, হ্যাড বিন অল অফ শিবা, সবকিছু শিব ঠাকুরের মতো, অ্যান্ড দে হ্যাড রিমনস্ট্রেট, এবং তারা বিরোধিতা করতো। উইথ হিম সিরিয়াসলি হোয়েন হি ইনস্টেড, এখানে বিবেকানন্দ কি করতো, মানে বিবেকানন্দ যখন, এখানে হ্যাড কি বলেছে দেখো, উইথ হিম সিরিয়াসলি হোয়েন হি হ্যাড ইনস্টেড, অর্থাৎ বিবেকানন্দ বাধ্য করতো তাদেরকে, মানে একটু মজা করতো, ওই জ্ঞানের কথা বলতে বলতে হঠাৎ করে ফ্যামিলি, রে তোর বাড়িতে তো বউ বাচ্চা আছে, ধুর বউ বাচ্চার হাত থেকে বাঁচবে বলে দুদিন তীর্থে এসেছে, আপনি এসে সেই বউ বাচ্চার কথা বলছেন, ভালো লাগে না। এই যে জ্ঞানের কথা বলতে বিবেকানন্দ মজা নেওয়ার জন্য মাঝে মধ্যে এগুলো করতো, ঘুরিয়ে দিত, এমনি বউ বাচ্চার হাত থেকে বাঁচবে বলে এলাম, আপনি আবার এই ঠাকুরের কথা বলতে হঠাৎ করে বউ বাচ্চা, উফ হরে কৃষ্ণ, আপনি বলুন তারপরে। এবং সে কি বলতো, সে বলতো হ্যাড কনস্টিড অকেশনালি অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন টু দি অ্যাবাউট হিম, তারা তাদের কাছ থেকে অ্যাটেনশন নেওয়ার জন্য অকেশনালি মানে ঘটনাক্রমে এগুলি বিবেকানন্দ করতো। ইভেন ফরেনার্স, এমনকি বিদেশিরা, দে আর্গিউড, তারা বিবেকানন্দের সঙ্গে কথা কাটাকাটি করতো, ওয়ার মেন ইভে হোয়াই মেক
সাচ ডিস্ট্রাকশন বিটুইন স্বদেশ এন্ড বিদেশ। তারা কি বলতো, কেন এই স্বদেশী এবং বিদেশির মধ্যে এত ডিস্ট্রাকশন হবে কেন? তারা বলতো এই স্বদেশ এবং বিদেশের মধ্যে এত ডিস্ট্রাকশন কেন, যে স্বদেশী বিদেশি এগুলো নিয়ে এত ঝামেলার কি আছে, সবে একই তো। নট কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড, তারা অনেকে বুঝতো না দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ সিম্পেথি অফ, কি বলেছে, মোহাম্মদ দেসিয়াম। মোহাম্মদ দেসিয়াম মানে হচ্ছে মুসলিম ধর্মের প্রতি, তার যে মুসলিম ধর্মের প্রতি বা অন্যান্য ধর্মের প্রতি যে ভালোবাসা সিম্প্যাথি, সেটা তারা বুঝ না। তারা বলতো স্বদেশ আর বিদেশের মধ্যে ডিস্ট্রাকশন কেন, কিন্তু বিবেকানন্দ যে একটা ভালোবাসা, একটা যে মুসলিম ধর্মের প্রতি, অন্যান্য সব ধর্মের প্রতি, সর্বধর্ম সমন্বয়ের প্রতি একটা ভালোবাসা, এই ভালোবাসাটা কে দিয়েছিল? রামকৃষ্ণ। রামকৃষ্ণ সব ধর্ম কি বলেছিল, রামকৃষ্ণ বিবেকানন্দ কি বলেছিল? যতবৎ ততবৎ কালী খ্রিস্ট আল্লাহ সবই এক। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, অর্থাৎ কালী কৃষ্ণ, সরি কালী খ্রিস্ট মানে যীশু খ্রিস্ট, আল্লাহ, আল্লাহ মানে হচ্ছে মুসলিমদের গড, তো সবাই এক। তিনি বলেছেন সর্বধর্ম সমন্বয়ের জ্ঞান বিবেকানন্দের মধ্যে দিয়েছিল রামকৃষ্ণদেব। এই যে তিনি এটা বলেছিলেন, এইটাই বিবেকানন্দকে জাগিয়েছিল সব ধর্ম সমন্বয়। আচ্ছা, আজকে আমরা এতদূরই পড়বো। তোমরা এখন যারা গ্রুপে জয়েন হয়নি, জয়েন হয়ে নাও। এর বাংলা মানেগুলো গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে পিডিএফ আকারে, তোমরা সব প্রিন্ট আউট করে নিতে পারবে। দেখা হচ্ছে আবার পরের দিন পার্ট 2 নিয়ে।